2026 নির্বাচন যত সামনে এগিয়ে আসছে ততই বিভিন্ন দল ছেড়ে যোগদানের হিড়িক বেড়ে চলেছে। গত কয়েকদিন আগে পুরুলিয়া জেলার বান্দোয়ান বিধানসভার বান্দোয়ানে বিজেপির কার্যালয়ে গিয়ে যোগদান করেন বান্দোয়ান পঞ্চায়েত সমিতির সদস্য, তৃণমূল কংগ্রেস থেকে নির্বাচিত পঞ্চায়েত সমিতির সদস্য রাজীব কুমার সিংহ বিজেপির মণ্ডল সভাপতি ধ্রুবপদ মাহাতোর হাত ধরে যোগদান করেন। জানা যায়, বান্দোয়ান ব্লক এলাকার সুপুরি গ্রাম পঞ্চায়েত এলাকার পারগেলা বুথে রাজীব কুমার সিংহ 2013 সাল থেকে 2023 সাল পর্যন্ত তৃণমূলের দলের বুথ সভাপতি ছিলেন। 2018 সালে পঞ্চায়েত সমিতি থেকে জয়লাভ করে শিক্ষা কর্মাধ্যক্ষ হন। 2023 সালে বান্দোয়ান পঞ্চায়েত সমিতির সদস্য নির্বাচিত হন। অবশেষে বিজেপিতে যোগদান করেন বান্দোয়ান ভারতীয় জনতা পার্টির দলীয় কার্যালয়ে। বড়াবাজারে তৃণমূলের প্রার্থী এসে একটা বুথে আমাদের কার্যকর্তা পুরনো দিনে ছিল বুথ সভাপতি, এখন বুথ সভাপতিও নাই, ওনাকে জয়েন করালেন। হ্যাঁ, তাতে বললেন যে বিজেপি দুর্বল হয়ে গেল। কি করলেন? ওনাকে মদ খেতে পয়সা দিলেন আর জয়েন করালেন, ঝান্ডা ধরালেন। তাতেই বলছেন যে আমরা বড়াবাজারে আমরা জয় জয়কার হয়ে গেছি। তাহলে সেই হিসাবে বলুন, বান্দোয়ান ব্লকে জেলা পরিষদের সদস্য বিশিষ্ট সমাজসেবী, যিনি বঙ্গভূষণ পুরস্কার প্রাপ্ত সমাজসেবী, যিনি দীর্ঘদিন সমাজের সঙ্গে যুক্ত আছেন, তিনি যোগদান করলেন। আরও একজন পঞ্চায়েত সমিতির সদস্য যোগদান করলেন। সেখানে কোনো ফরক পড়ছে নাই, তৃণমূলের ভোট কমবে নাই। এটা কিরকম কথা? আপনারা দেখতে পাবেন যে ওনাদের কি ক্ষমতা আছে। আমাদের বিজেপির যেটা আছে সেটা তো আছেই। আমাদের বাড়তি পাওনা হচ্ছে ওনারা যে জয়েন করেছেন, ওনারাই দলে দলে আমাদের ভারতীয় জনতা পার্টির পরিবারের টিএমসির লোককে জয়েন করাবেন, আমাদের পরিবারে যোগদান করাবেন, এবং আগামী কিছুদিনের মধ্যে বান্দোয়ান প্রায় তৃণমূল শূন্য হয়ে যাবে। আপনি বিধানসভা নির্বাচনের বিজেপির প্রার্থী, কীরকম ফল আশা করছেন? দেখুন, যেটা আমাদের প্রথম পাওনা বান্দোয়ান ব্লকে এবারে বিজেপি 5 থেকে 7 হাজার ভোট লিড দিচ্ছে। বাকি আপনারা জানেন, বড়াবাজারে আমাদের সংগঠন ভালো, মানবাজার টুতে সংগঠন ভালো, অতীতেও দেখা গেছে। আমাদের যেটা দুর্বল ছিল, সেখান থেকে প্রচুর সংখ্যক মানুষ বিজেপিতে যোগদান করছেন, আগামী দিনেও যোগদান করবেন। দেখবেন ভোটের দিনক্ষণ যেদিন আসবে সেদিন পর্যন্ত তৃণমূল শেষেই হয়ে যাবে। সেখানে সেই দলের কথা বলতে হয়, তবুও বলে যায় কল্যাণবাবু সম্পর্কে যা বলার সে তো আমি বলেছি, আগে বিভিন্ন মাধ্যমে বলেছি। এরপর নতুন করে যা বলবেন, সম্ভবত আরেকটা যোগদান, একটা 3-4 জনের একটা ছবি দেখেছিলাম আর একটা। ওনারা কবে আমাদের দলে ছিলেন আমরা জানি না, ওনারা কবে ছিলেন আমাদের দলে তাই জানি না। গতকালকে শুনলাম একজন পঞ্চায়েত সমিতির সদস্য জয়েন করেছেন। দাও ফিরে সে অরণ্য লহয়ে নগর, ঠিক আছে? মানে আরেকটা দেশি কথায়, আমাদের দেশি গান আছে, আগে আমি যেমনি ছিলি তেমনি করে দে, ঠিক আছে? উনি আমাদের এই লাস্ট পঞ্চায়েত নির্বাচনে, ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে নির্দলীয় প্রার্থী হিসাবে উনি জিতেছিলেন। বলেছিলেন দল করব, দলের হয়ে কাজ করব, নিয়েছিলাম। ওই যে বললাম, দাও ফিরে সে অরণ্য হয়ে নগর, বন থেকে জানোয়ার তুলে আনা যায়, জানোয়ারের মন থেকে বন তুলে ফেলা যায় না। যেখান থেকে এসেছেন সেখানে ছুটে গেছেন। এই ব্যাপার এর কি প্রভাব বিধানসভা নির্বাচন করবে? অসম্ভব, অসম্ভব। বান্দোয়ান বিধানসভা শুধু মার্জিনটা দেখে থাকুন, 21-এর যা মার্জিন, ছাপিয়ে যাবে। বান্দোয়ান ব্লক থেকে কীরকম ফল আশা করছেন? বান্দোয়ান ব্লক থেকে আমি তো আগেও বলেছি, লোকসভা নির্বাচনে যা আমাদের ব্যবধান, সেই ব্যবধানের একটা ভোটেও কম হবে না।